রফতানি নেই, তবু ইলিশের দাম অনেক ছড়া। ভারতে রপ্তানি না করার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সম্প্রতি বাজারে গিয়ে অনেকেই বিভ্রান্ত। বাংলাদেশের ওই জিআই ভৌগোলিক নির্দেশক পণ্যটি উচ্চ মূল্য নিয়ে হতাশাও জানাচ্ছেন। ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবের মাছের বাজার সবখানে ইলিশের দাম নিয়ে কৌতূহল চোখে পড়ার মতো। ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতা। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ভারতে ইলিশ না পাঠানোর ব্যাপারে সরকারকে অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটা দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে। তবে রপ্তানি না হওয়ার পরেও বাজারে মাছের দাম নাগালের মধ্যে নেই বলে জানাচ্ছেন। রপ্তানি বন্ধ, কিন্তু দাম তো কমে নাই। মাঝখান থেকে আমরা বাজারে এসে মাঝে হাত। ঢাকার হাতিরপুলের বাজারের মাছ কিনতে আসা এক চাকরিজীবী নার্গিস বেগম তিনি এই কথা বলছেন। ফেসবুক ইউটিউব দেখে আসে, বলে ইলিশের দাম কম, আপনারা বেশি চান কেন, আমাদের ব্যবসা নষ্ট। পাল্টা বলছিলেন বিক্রেতা মোহাম্মদ। এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে মৎস্য উপদেষ্টার বাসায় দামি মাছটির দামই কমছে না, যার অন্যতম যোগানের ঘাটতি। জেলের জালে ধরা পড়া ইলিশ 3 থেকে 5 হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান সংশ্লিষ্টরা। এসব জায়গায় দামের তারতম্যের উপর বাজারও ওঠানো হয়। চাঁদপুরের আড়তগুলোতে মঙ্গলবার সকালে 3 থেকে 400 গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে 25,000 টাকার আশেপাশে। অন্য মাছের মতো ইলিশের ক্ষেত্রেও ওজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম, অর্থাৎ মাছের আকার যত বড় হয় কেজি প্রতি দামও তত বেশি হয়ে যায়। এছাড়া সমুদ্র মোহনা থেকে ধরা মাছ আর নদীর উজানের মাছের ক্ষেত্রেও দামে বেশ কিছুটা পার্থক্য থাকে বলে জানান মাছ বিক্রেতা। প্রায় 1 কেজি ওজনের মাছের প্রতি কেজি দাম 1,000 থেকে 1100 টাকা।